কারণ অহংকার সেটা হচ্ছে আল্লাহর চাদর। কারো ইলম আছে, আমল আছে, আখলাক ভালো, সবকিছু ভালো, 10 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা চেনা যদি পড়ে যায়, যেমন করে 10 কেজি দুধ নষ্ট হয়ে যায়। যার জীবনে 100 বছরের আমল আছে, যার জীবনে তাহাজ্জুদ আছে, সুন্নত আছে, নফল আছে, তার জিন্দেগিতে যদি একটু সামান্য পরিমাণ অহংকার এসে যায়, তাইলে তার জিন্দেগির সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়। এই জন্য সরওয়ারে দো আলম নবী বলছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। তুমি যদি বড় হতে চাও তাইলে বিনয়ী হও, বিনয়ী হয়, নিচু হও, নিচু হও, নিজেকে ছোট মনে করো। কারণ অহংকার সেটা আল্লাহর চাদর। জোরে আওয়াজ করে বলেন, অহংকার সেটা কার চাদর? জোরে আওয়াজ করে বলতে হবে, অহংকার সেটা কার চাদর? অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকারী মানুষকে মানায় না। অহংকার যদি কাউকে মানাইতো তাইলে সরওয়ারে দো আলম নবীকে অহংকার মানাইতো। তুমি কিসের অহংকার করো? তুমি কি বেশি সুন্দর হয়ে গেছো? সরওয়ারে দো আলম নবী ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর। সেই সরওয়ারে দো আলম নবী বলতেছে, লা ফাখরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো ফখর নাই। সরওয়ারে দো আলম নবী মসজিদের নববীর ভিতরে বসে আছে। একজন সাহাবী মসজিদের নববীর সামনে দিয়ে হাঁটতেছে, জোরে আওয়াজ করে বলতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। কারণ তার ভিতরে একটা চিন্তা ঢুকছে, চিন্তা, পাহাড়ে ফার যাएंगे জমি पर जलजला होगा, पहाड़े फार जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। তার ভিতরে চিন্তা ঢুকছে, আকাশটা ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, জমিনটা ভেঙে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলা রঙিন তোলার মতো উড়তে আরম্ভ করবে, চাঁদ আর সূরজগুলা একটা একটা করে খইসা খইসা জমিনে পড়ে যাবে। তার ভিতরে চিন্তা ঢুকছে, মনে হয় আকাশের চাঁদ খুইলা মসজিদে পড়ে গেছে। এই জন্য চিৎকার করে বলতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত। কই কেন কিয়ামত হয়ে গেছে বলতেছে? ওই যে তাকায় দেখো না, আকাশের চাঁদটা খুইলা মসজিদের ভিতরে পড়ে গেছে। সাহাবী ধাক্কা দিয়ে বলতেছে, ওই যে দেখো আকাশের চাঁদ আকাশে আছে। তাকায় দেখে আকাশের চাঁদ আকাশে দেখা যায়। কি দেখলাম? মসজিদের ভিতরে কি দেখলাম? তাকায়া দেখি, নজর করে তাকায়া দেখি, মসজিদের ভিতরে দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। একবার চাঁদের দিকে তাকায়, একবার সরওয়ারে দো আলম নবীর চেহারায় তাকায়, একবার চাঁদ তাকায়, একবার সরওয়ারে দো আলম নবীর চেহারায় তাকায়। সাহাবী বলে, সরওয়ারে দো আলম নবীর চেহারার আলো চাঁদের আলোর চাইতেও আরো উজ্জ্বল দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। সেই নবী বলতেছে, লা ফাকরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো গর্ব নাই। অথচ আজকে আমাদের যদি কোনো বেশি এলেম হয়ে যায়, তাইলে আমাদের ভিতরে অহংকারে আমাদের কাছে আসা যায় না। অথচ সরওয়ারে দো আলম নবীকে আল্লাহ তাআলা এমন এলেম দান করেছেন। সরওয়ারে দো আলম নবী বলতেছে, উতিতু ইলমাল আউয়ালিন
ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা পৃথিবীর শুরুর ইলম, পৃথিবীর শেষের ইলম, সমস্ত ইলম আমি নবীকে দান করেছি। আল্লাহর নবী বলতেছে লা ফাকরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো গর্ব নাই, আমার কোনো ফখর নাই। সরওয়ারে দু আলম নবী এমন একজন নবী যে কিনা জমিন থেকে আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সরওয়ারে দু আলম নবী এত বড় ক্ষমতাধর নবী যে কিনা অন্ধকার দিলওয়ালার দিকে একটা নজর দিয়ে তাকায়, অন্ধকার দিলওয়ালা মানুষটা আলোকিত দিল হয়ে যায়। সরওয়ারে দু আলম নবী এত পাওয়ারফুল নবী যে কিনা জাহান্নামী মানুষের দিকে একবার তাকায় সেই লোকটা জান্নাতি হয়ে যায়। সরওয়ারে দু আলম নবী এমন পাওয়ারফুল নবী যে কিনা তার থুতু মুবারক কুয়ার ভিতরে ফেলে দেয়, তিতা পানি মিঠা হয়ে যায়। এমন সরওয়ারে দু আলম নবী বলতেছে লা ফাকরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো ফখর নাই, আমার কোনো গর্ব নাই। আমি কুরাইশ বংশের নবী, পৃথিবীর সবচাইতে বড় বংশ কুরাইশ বংশ, সেই কুরাইশ বংশের নবী আমি। কিন্তু লা ফাকরা, আমার কোনো অহংকার নাই, আমার কোনো গর্ব নাই। সরওয়ারে দু আলম নবী এত পাওয়ারফুল নবী যেই সরদার একদিন প্রস্তাব করবে, আল্লাহর নবী রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, আল্লাহর নবী প্রস্তাব করবে, আল্লাহর নবী গাছগুলাকে লতা পাতা গুলাকে ডাক দিতেছে, এই লতা পাতা, এই গাছ একটু আমার সামনে আয়, আমার সামনে আয়। হযরতে আনাস বলে সরওয়ারে দু আলম নবী ডাক দিতে দেরি হয়েছে, সরওয়ারে দু আলম নবীর সামনে গাছগুলা দৌড়ে হাজির হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যেই নবীর ক্ষমতা গাছের উপরেও চলে, যেই নবী ইশারা দিলে গাছও সামনে এসে যায়, সেই নবী বলতেছে লা ফাকরা, আমার কোনো অহংকার নাই। হযরতে আনাস বলে একবার সরকারে দু আলম নবী রৌদ্রের মধ্যে বসে আছে, হঠাৎ করে সরওয়ারে দু আলম নবীর চোখে ঘুম এসে গেছে। সরওয়ারে দু আলম নবী ঘুমাইতেছে, একটা গাছ সরওয়ারে দু আলম নবীর মাথার উপরে এসে সরওয়ারে দু আলম নবীকে ছায়া দিতেছে। সরওয়ারে দু আলম নবীর ঘুম ভেঙে গেলে গাছটা আবার পুনরায় পূর্বের জায়গায় চলে গেছে। হযরতে আনাস ডাক দিয়া বলতেছে, গো সরকার, আপনার কুদরতি খেলা কিছুই বুঝলাম না, আপনি ঘুমাইতেছেন, গাছটা ওই জায়গা থেকে দৌড় দিয়ে আপনার সামনে চলে এসেছে, গাছটা আপনার মাথায় ছায়া দিয়েছে, আপনার ঘুম ভেঙে গেছে, গাছটা আবার দৌড়ে পুনরায় জায়গায় চলে গেছে, এটা কিছুই বুঝলাম না। সরকার ডাক দেয়া বলে, রে আনাস, ওই গাছটা আল্লাহর কাছে দোয়া করেছে, গো আল্লাহ, ওই যে তাকে দেখো না, তোমার হাবিব ওই জায়গায় আরাম করতেছে, আমার একটু মনে চাই যে সরওয়ারে দু আলম নবীর কাছে একটু জিয়ারত করতে চাই, তুমি যদি আমাকে একটু অনুমতি দাও তাইলে আমি সরকারে দু আলম নবীর কাছে যাইব, আমার একটু অনুমতি দাও, সরকারে দু আলম নবীর জিয়ারতে যাইব। এই কথা বললে আল্লাহ অনুমতি দিয়ে দেয়, গাছটা আমি নবীর কাছে চলে যাই, আমি নবীর কাছে চলে আসি, আমাকে ছায়া দান করে। সরওয়ারে দু আলম নবী এমন মায়ার নবী, এমন দয়ার নবী, যার কথা গাছে শুনে, যার জন্য গাছ পাগল, যার জন্য মাছ পাগল, যার জন্য জংলার হরিণ পাগল, যিনি এই জগতের নবী, ওই জগতের নবী, যিনি মানুষের নবী, যিনি গাছের নবী, যিনি মাছের নবী, যিনি চন্দ্রের নবী, যিনি সূর্যের নবী, যিনি এই লৌহ কলব যা কিছু আছে, যিনি সব কিছুর নবী, তিনি বলতেছে লা ফাকরা, লা ফাকরা, লা ফাকরা,
আমি নবীর কোনো অহংকার নাই, আমি নবীর কোনো গর্ব নাই, আমি নবীর কোনো অহংকার নাই। ওই যুবক ভাই, তোমাদেরকে আজকে একটা প্রশ্ন করে যাই। আজকে তোমার নেতৃত্বে 50টা যুবক চলে, এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখাও, এই জন্য তুমি অহংকার দেখাও। আজকে তুমি সমাজের মেম্বার, এই জন্য ক্ষমতার বাহাদুরি দেখাও, অহংকার দেখাও। আজকে তুমি এলাকার চেয়ারম্যান হয়ে গেছো, এমপি মন্ত্রী হয়ে গেছে, এই জন্য তুমি অহংকার দেখাও। অথচ সরওয়ারে দু আলম নবী, যিনি এই জগতের বাদশা, ওই জগতের বাদশা, দু জাহানের বাদশা নবী, তিনি বলতেছে লা ফাকরা, আমি নবীর কোনো অহংকার নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, সরওয়ারে দু আলম নবী বলতেছে মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। উম্মতিরা আমার, বিনয়ী হও, আল্লাহ তোমার দাম বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে একমাত্র আল্লাহর চাদর। এই চাদর নিয়ে টানাটানি করলে 10 কেজি দুধের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব পড়লে যেমন 10 কেজি দুধ হারাম হয়ে যায়, আপনার 100 বছরের আমলের মধ্যে তাহাজ্জুদ থাকতে পারে, সুন্নত থাকতে পারে, ওয়াজিব থাকতে পারে, রাসূলের ভালোবাসা থাকতে পারে, কিন্তু এই ভালোবাসার ভিতরে যদি 1 যাররা পরিমাণ অহংকার এসে যায়, তাইলে আপনার 100 বছরের আমল সাথে সাথে বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? আজকে আমি বড় আলেম হয়ে গেছি, আমার ভিতরে অহংকার। আজকে আমি বড় মুফতি হয়ে গেছি, আমার ভিতরে অহংকার। আজকে আমি বড় শাইখুল হাদিস হয়ে গেছি, আমার ভিতরে অহংকার। আজকে আমি সমাজের মেম্বার হয়ে গেছি, আমার ভিতরে অহংকার। আজকে আমি সমাজের চেয়ারম্যান হয়ে গেছি, আমার ভিতরে অহংকার। অথচ যিনি এই জগতের নবী, যিনি ওই জগতের নবী, যিনি আমাদের নবী, যিনি নবীদেরও নবী, তিনি বলতেছে লা ফাকরা, আমার ভিতরে অহংকার নাই, অহংকার নাই। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে আমার নবীর মতো, প্রাণের নবীর মতো অহংকার মুক্ত জিন্দেগি দান করুক। সবাই বলুন আমিন। আর জোরে আওয়াজ করে বলুন আমিন।